আচ্ছা, তো আজকে আমরা শিখবো যে ইন্টারসেপ্টস কাট কাট অফ বাই দ্য অ্যাক্সেস। মেনলি যে এই জিনিসটা তারা বোঝাচ্ছে যে আমাদের যদি একটা সার্কেল এরকম থাকে, আহ, এরকম একটা সার্কেল থাকে, আর আমাদের অ্যাক্সিস যদি এরকম থাকে, সাপোজ যে এই এরকম somehow থাকে তারা। তো আমরা যদি একটু খেয়াল করি, তো আমি মিন টাইমে জাস্ট বললাম যে একটা অ্যাক্সিস কাট করতেছে। তো আমি এই জিনিসটাকে আমি এক্স অ্যাক্সিস কাট করতে বললাম, তাহলে আমি জাস্ট এটাকে এক্সটেন্ড বাড়াই দিই। জাস্ট আমি ইনিশিয়ালি ধরতে শুধু এক্স অ্যাক্সিস এ কাট করতেছি। তো এখন আমরা দেখি, তো আমাদের এই লেন্থটা বের করতে হবে যে কতটুকু ইন্টারসেপ্ট কাট করতেছে এখানে। আমাদের স্পেসিফিক্যালি এই লেন্থটাই বের করতে হবে, এইটুকু লেন্থ আমাদের বের করতে হবে। তাই না? তো এইটুকু লেন্থ বেসিক্যালি কোনটুকু আমরা যদি একটু খেয়াল করি, যে সাপোজ যদি আমি ধরি যে এইখান থেকে এইটুকু লেন্থ যদি হয় আমার x1, আর এইখান থেকে এইটুকু লেন্থ যদি হয় আমাদের x2, তাহলে আমাদের বেসিক্যালি লেন্থ, জাস্ট এইটুক লেন্থ সমান সমান ইন্টারসেক্ট কতটুকু, মানে এটাকে এক্স দিয়ে ডিনোট করলাম, সেটা বেসিক্যালি হচ্ছে যে x1 - x2। আমি জাস্ট এইটুক বের করতে আমি ইন্টারেস্টেড। তো আমরা একটু দেখি, তো এর আগে আমি যদি পলিনোমিয়াল বা বহুপদীর চ্যাপ্টারটাকে একটু রিকল করি, জাস্ট আমাদের যদি একটা ইকুয়েশন থাকে এরকম ax² প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0। তো এখানে আমাদের যে রুট গুলা থাকবে, রুট গুলা বলতে কি বোঝাচ্ছে, যে এক্স এর যে ভ্যালু গুলা থাকবে দুইটা, তাই না? সেটার সেই রুট গুলার সামেশন ধরলাম, যে একটা আমাদের আসছে হচ্ছে আলফা, আর একটা আমাদের আসছে ধরলাম বিটা। সো বেসিক্যালি এটা হচ্ছে আলফা প্লাস বিটা, এটা ইকুয়ালস টু বুঝায় -b/a, এন্ড আলফা ইন্টু বিটা বুঝায় c/a। জাস্ট আমাদের এটা লাগবে, এই জন্য আমরা রিকল করে রাখলাম আগে। জাস্ট ফর্মুলা ডেরিভেশনের জন্য এটা লাগবে, এই জন্য জাস্ট দেখে রাখো, সমস্যা নাই। পরে যে আগে পড়ে থাকো তো ভালো, যদি না পড়ে থাকো তো just দেখে না, এটুকুই জাস্ট থাকবে, আর কিছু না। আচ্ছা, তো এটুকু পর্যন্ত আমাদের মোটামুটি আইডিয়া আছে। ওকে, তো এখন যদি আরেকটু যদি এখন চিন্তা করি যে এই যে এই পয়েন্ট দুইটায় আমাদের তো কি বলবো, যে ওয়াই এর ভ্যালু তো 0, এটুকু আমরা শিওর। তাহলে আমি ধরলাম এই কোঅর্ডিনেট হচ্ছে x1, 0, আর এই পয়েন্ট হচ্ছে x2, 0। ঠিক আছে, ওকে। তো এটা পর্যন্ত বুঝে গেল। আর এখন এই সার্কেলের একটা জেনারেল ইকুয়েশন যদি আমাদের মনে থাকে, কি ছিল? x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2f প্লাস সি ইকুয়াল টু 0। আচ্ছা, এখন আমি ধরলাম যে এখন আমি তো বুঝতেছি যে এই এক্স অ্যাক্সিস কে যদি কাট করে, দুইটা পয়েন্টে কাট করতেছে, একটা হচ্ছে x1 x2, সেটা অবভিয়াসলি আমি এখান থেকেই পাবো সামহাও। তো আগে যদি এখন জাস্ট একটু খেয়াল করি যে এখানে তো ওয়াই এর ভ্যালু 0, এখানে ওয়াই এর ভ্যালু 0, তাহলে ইকুয়েশনটা কেমন দাঁড়াচ্ছে? ইকুয়েশন দাঁড়াচ্ছে x² প্লাস 2gx প্লাস সি ইজ ইকুয়াল টু 0। একটু খেয়াল করি, আমাদের এটা বেসিক্যালি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক এইটার মতো। ঠিক আছে না? মানে এখান থেকে যে এক্স এর দুইটা ভ্যালু পাবো, সে বেসিক্যালি এই ভ্যালু গুলোই x1 আর x2, মানে কি বেসিক্যালি দুইটা ভ্যালু পাচ্ছে, যে এই দুইটা ভ্যালু হচ্ছে কি এই এক্স অ্যাক্সিস এর উপর অবস্থিত এই সার্কেলটা। সেই ভ্যালু গুলো আসলে কি আসে, x1 আর x2। এইটুকু বন্ধু বুঝতে পারো তাইলে হচ্ছে। তো এখন আমাদের কন্ডিশন ওয়াইজ কি ছিল যদি মনে থাকে, যে x1 প্লাস x2 ইকুয়ালস টু কি -2g, মানে এক্স এর কোএফিসিয়েন্ট, x² কোএফিসিয়েন্ট তো 1, সো -2g। আর x1 ইন্টু x2, এটার ভ্যালু হচ্ছে আমাদের জাস্ট সি। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার আমরা আরো একটু কথা বলি। আমাদের দরকার কি, x1 - x2, তাইলে x1 - x2, সেটা সমান সমান যদি আমাদের বাচ্চা কালের ফর্মুলার কথা মনে থাকে, এটাকে স্কোয়ারের ফর্মুলা ছিল, তাহলে কি ছিল x1 প্লাস x2
হোল স্কোয়ার মাইনাস 4 x1 x2। আমরা জাস্ট চাচ্ছি যে x1 মাইনাস x2 এর ভ্যালু, সেটা বেসিক্যালি রুট ওভার x1 প্লাস x2 হোল স্কোয়ার মাইনাস 4 x1 x2। ওকে, আচ্ছা, তাহলে এটাই আমাদের রিকোয়ার্ড যে মানে ইয়াটা ভ্যালুটা বলা যেতে পারে। এখন আমরা দেখি যে x1 প্লাস x2 মানে কি আসে, 2g। তাহলে আমি বলতে পারি এটার ভ্যালু বেসিক্যালি যে 2g হোল স্কোয়ার মানে 4g স্কোয়ার মাইনাস x1 x2 এর ভ্যালু হচ্ছে c। ঠিক আছে, 4c। আমি যদি এখন 4টা কমন নিয়ে রুটের বাইরে নিয়ে আসি, তাহলে 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। এটা আমাদের কি এক্স অ্যাক্সিসের বর্ধিতাংশ বা যতটুকু এক্স অ্যাক্সিসে কাট করতেছে, ঠিক আছে না? সিমিলারলি আমি তোমাদেরকে জাস্ট পরে কমেন্ট সেকশনে দেখাতে বলবো বা হোমওয়ার্ক থাকবে যে ওয়াই এর মানে ইন্টারসেপ্ট কতটুকু হইতে পারে। আমি অ্যান্সারটা লিখেছি 2 রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। এটা প্র্যাকটিস করে দেখবে যে তোমরা পারো না কিনা। ওকে। আর একটা কথা আমি বলে রাখি যে যত রকমের আমরা ডেরিভেশন করতেছি এখানে ছোটখাটো, তো আলটিমেটলি তোমাদের ইয়ালো মার্ক করা বক্স গুলোই লাগবে। জাস্ট ওইগুলাই মার্ক করে ওগুলো জাস্ট মনে রাখবা। আচ্ছা, তো এবার আমরা একটু পরের টপিকে যাই। যে সাপোজ যে এবার জাস্ট মনে করো যে এটা সার্কেল এখানে আছে, এটা হচ্ছে সেন্টার, আর আমাদের স্ট্রেইট লাইন এখানে মনে করো একটা স্ট্রেইট লাইন যাচ্ছে, মানে বেসিক্যালি ডায়ামিটার যেটা আমাদের এখানের কোঅর্ডিনেট সাপোজ হচ্ছে x1 y1, এখানের কোঅর্ডিনেট হচ্ছে x2 y2। আচ্ছা, তো এখন আমরা যদি 9-10 থিওরেমের কথা বলতে পারি যে এই যে অ্যাঙ্গেলটা মানে সেন্টারের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করতেছে বেসিক্যালি 180 ডিগ্রি, যেটা এটা বেসিক্যালি আমাদের সেম আর্কের মধ্যে অবস্থিত যে কোনো অ্যাঙ্গেলের টুয়াইস, তাই না? মানে এটা যদি 180 ডিগ্রি হয় তাহলে অবশ্যই অবশ্যই এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, তাই না? এটা তো মোটামুটি ফিক্সড, কোনো রকম এখানে ডাউট থাকার কথাই নেই। আমি ধরলাম এই পয়েন্টটা হচ্ছে যে XY মানে অলওয়েজ কি 90 ডিগ্রি হইতে হবে যদি এটা 180 হয়, রাইট? তাহলে এখন আমরা দেখি যে এই একটা স্ট্রেট লাইন, আমি ধরলাম S1, একটা স্ট্রেট লাইন S2, এই দুইটার যে স্লোপ মানে কি স্লোপ অফ S1 ইন্টু স্লোপ অফ S2 ইজ ইকুয়ালস টু কি -1। এটুকু তো আমরা বুঝতে পারতেছি। তাহলে আমরা যদি স্লোপটা বের করি এক্স মাইনাস, মানে আগে ওয়াই রাখি তো সমস্যা নেই, ওয়াই মাইনাস ওয়াই 1 বাই এক্স মাইনাস x1 ইন্টু আবার এই দুইটার মধ্যবর্তী যে স্লোপটা ওয়াই মাইনাস ওয়াই 2 ইন্টু এক্স মাইনাস x2, এইটার ভ্যালু কত হবে মাইনাস। তাহলে আমি জাস্ট ক্রস মাল্টিপ্লাই যদি করে দিই তাহলে আলটিমেটলি কি হচ্ছে যে ওয়াই মাইনাস ওয়াই 1 ইন্টু ওয়াই মাইনাস ওয়াই 2 is equals to minus x minus x1 into x minus x2। জাস্ট সবকিছুকে x এর যদি নিয়ে আসি x minus x1 into x minus x2 plus y minus y1 into y minus y2 equals to 0। তার মানে আমি এখান থেকে কি বুঝলাম যে কোনো একটা সার্কেলের যদি দুইটা ডায়ামিটারের দেওয়া থাকে, যে দুইটা ডায়ামিটার বরাবর কোঅর্ডিনেট দেওয়া থাকে, যেমন হচ্ছে এই একটা স্ট্রেট এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট, এই দুটো দিয়ে যেটা স্ট্রেট লাইন ড্র করে সেখানে সেটা সেন্টার দিয়ে যায়, ঠিক আছে? অথবা বলতে পারি দুইটা কোঅর্ডিনেট যেটা একটা সার্কেলের ডায়ামিটারকে রিপ্রেজেন্ট করে, ডায়ামিটারের দুইটা এন্ড পয়েন্টকে রিপ্রেজেন্ট করে, সেই রকম একটা সার্কেলের ইকুয়েশন হচ্ছে এই এই ইয়েলো বক্স বরাবর।
ঠিক আছে। তো সেরকম একটা জিনিস লাগতে পারে।